স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের খাবার বা পানি কিনতে বেশি অর্থ খরচ করতে হয়। বহুদিন ধরেই এ নিয়ে দর্শকদের অভিযোগ ছিল। সে সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলমান পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে খাবার পানি নিয়ে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি পেয়েছিলেন দর্শকরা। তবে এক ম্যাচ পরই সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বিসিবি। আবারও পুরনো নিয়মে ফিরে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে কোনো দর্শক খাবার বা পানি নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। মূলত নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য ও সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানিয়েছে। স্টেডিয়ামের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিসিবি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন পর পাকিস্তান সিরিজের প্রথম টি-20 দিয়ে মাঠে দর্শকদের খাবার নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়। তখন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছিলেন, দর্শকদের জন্য বিকল্প রাখার ভাবনা থেকেই এমন সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের কাছে মাঠের ভেতরে খাবার বিক্রির দায়িত্ব থাকায় অতিরিক্ত দাম নিয়ন্ত্রণের সুযোগ থাকে না বিসিবির। সেটিকে নিয়ন্ত্রণে আনতেই দর্শকদের বাইরে থেকে খাবার আনার এই অনুমতি দেওয়া হয়েছে। তবে তা থেকে এক ম্যাচ পরই সরে এসেছে বিসিবি। বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে দুটি কারণ সামনে এসেছে। প্রথমত, বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20তে দর্শকদের বড় একটি অংশ খাবার ও পানি নিয়ে স্টেডিয়ামে যায়। স্ট্যান্ড ও আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যদিও প্রথমে বিসিবির উদ্যোগটি প্রশংসিত হয়েছিল। দ্বিতীয়ত, বিসিবির একটি সূত্র জানিয়েছে, স্টেডিয়ামের ভিতরে অস্থায়ী খাবার ও পানীয় বিক্রির জন্য বিসিবি আগেই দরপত্রের মাধ্যমে কিছু বিক্রয় কেন্দ্র অনুমোদন দিয়েছিল। বাইরের খাবার আনার অনুমতিতে তাদের আর্থিক ক্ষতি হওয়ার শঙ্কা তৈরি হয়। সেই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিবি পূর্বের নিষেধাজ্ঞায় ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে সিরিজের বাকি দুই ম্যাচে স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে কেউ যেতে পারবে না। দর্শকদের স্টেডিয়ামের ভেতরে নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে হবে। দর্শকদের মাঝে স্বস্তি ছিল যখন খাবার ও পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশের উদ্যোগ নিয়েছিল বিসিবি। যাতে তৃপ্তির ঢেকুর তুলেছিল বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 দেখতে আসা দর্শকরা। গেল বেশ কয়েক বছর ধরে স্টেডিয়ামের ভাসমান দোকানগুলো থেকে চুমুল্যে খাবার ও পানি কিনতে হতো তাদের। স্বস্তির মাঝেও মুদ্রার অন্য পিঠে ছিল সুযোগের অপব্যবহারের অভিযোগ। আর ভক্ত সমর্থকরা সেটাই করলো। গ্যালারি নোংরা আবর্জনায় ভরে গেল, যাতে পরিচ্ছন্নতা কর্মীদের ভোগান্তি বাড়ল কয়েক গুণ। এক ম্যাচ পরেই খাবার পানীয় নিয়ে মাঠে ঢোকার সিদ্ধান্তে পরিবর্তন আনলো বিসিবি। বাংলাদেশ পাকিস্তান সিরিজে নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণতা দেখছে সেনাবাহিনী। প্রথম ম্যাচে বিভিন্ন গেটে খাবার পানি নিয়ে ঢুকতে যাওয়া দর্শকদের সঙ্গে তাদের বারবার ঝামেলা বেঁধেছে। এমন অভিযোগও পাওয়া গেছে যে এক দর্শক পেয়ারার সঙ্গে কাটার জন্য ছুরি নিয়েও ঢুকতে চেয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, প্রথম ম্যাচ জেতায় পরের ম্যাচগুলোতে দর্শকের চাপ আরো বাড়তে পারে। তাই নিরাপত্তার সংখ্যা এড়াতে তারা বোর্ডকে বলেছে, বাকি দুই ম্যাচে খাবার পানি নিয়ে ঢুকতে দেওয়ায় সিদ্ধান্ত বদলানো যায় কিনা। নতুন কোনো বিকল্প খুঁজে আবারও খাবার পানীয় নিয়ে মাঠে ঢোকার অনুমতি দেবে বিসিবি। এমন হতে পারে যে টিকিটের গায়ে সুনির্দিষ্ট করে লেখা থাকবে কি কি নিয়ে ভেতরে ঢোকা যাবে।